আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অলরেডি ঘূর্ণিঝড় রেমাল দুই বাংলার উপকূলে কিন্তু আঘাত হানতে শুরু করেছে। এই মুহূর্তে বরিশাল, খুলনার উপকূল অঞ্চল এবং ভারতের দক্ষিণ ২৪ পরগনার উপকূল অঞ্চলে কিন্তু অলরেডি আঘাত হানতে শুরু করেছে। এই সমস্ত অঞ্চলে বাতাসের গতিবেগ রয়েছে ৩৫ থেকে ৪০ কিলোমিটার। সর্বোচ্চ বাতাসের ঝাপটা রয়েছে ৬০ থেকে ৭০ কিলোমিটার। এই সমস্ত অঞ্চলে কিন্তু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও কক্সবাজার কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। সরাসরি স্যাটেলাইট থেকে আমরা এক নজর দেখে নেব। সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম আংশিক মেঘাচ্ছন্ন, বাংলাদেশের খুলনা এবং বরিশালের উপকূল অঞ্চল এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। কিছুক্ষণ আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেছে, আবারও কিন্তু মেঘের প্রবেশ ঘটতে চলেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বালাসোর এই সমস্ত অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশে নতুন করে আবারও কিন্তু বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হবে। এই সমস্ত মেঘ কিন্তু বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তো এই মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূল অঞ্চল। ক্রমশ এই ঘূর্ণিঝড় কিন্তু ঢাকা বিভাগ অতিক্রম করার সময় সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে। এই সমস্ত অঞ্চলে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে আজ রাত্রিতে ঢাকায় সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে ৫৩ কিলোমিটার। সোমবার ভোরের দিকে মানে ভোর রাত্রির ৩টার দিকে ৬৪ কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাপটা। সোমবার সকাল 10টার দিকে ৯০ কিলোমিটার বাতাসের ঝাপটা উঠতে পারে ঢাকা বিভাগের আশপাশের অঞ্চলগুলোতে। খুলনায় প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে ৯০ থেকে ১০০ কিলোমিটার ঢাকা শহরের আশপাশের অঞ্চলগুলিতে সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে। পশ্চিমবঙ্গেও সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এটি কিন্তু খুলনা এবং রাজশাহী হয়ে পরবর্তী সময়ে একটু উত্তর পূর্বে মোড় নিয়ে কিন্তু এটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে ময়মনসিংহ হয়ে এটি মেঘালয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বোচ্চ বাতাসের ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে মধ্য অঞ্চলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাপটা। নর্মাল গতিবেগ থাকতে পারে, নর্মাল গতিবেগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মাল গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলো। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।